দৈনিক প্রথম আলো আজ তাদের প্রধান শিরোনাম করেছে, ঢাকা ও আশেপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 3 দিনে 17টি বাসে আগুন, গ্রেপ্তার অভিযান, চোরাগুপ্তা হামলা, তল্লাশি চৌকি ও টহল। দৈনিক প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, 2টি টার্মিনালের পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিদেশিরা। এতে একটি ছবি ছাপিয়ে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরের এই স্থানে নির্মাণ করা হবে কন্টেইনার টার্মিনাল। লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব 33 বছরের জন্য বিদেশিদের দেওয়ার প্রস্তাব অনুমোদন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ভয় ভোগান্তি, দেশ জুড়ে সতর্কতা, আরও 10 বাস ও 1 ট্রেনে আগুন, 3 স্থানে বিস্ফোরণ। দৈনিক সমকালের দ্বিতীয় শিরোনাম, নির্বাচন গণভোট একদিন, সঙ্গে উচ্চকক্ষে পিআর ও তত্ত্বাবধায়ক, জুলাই সনদ বাস্তবায়ন। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জাতির উদ্দেশ্যের ভাষণের সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। আদেশ জারি হবে, আদেশের উপর গণভোট হবে। গণভোটের ব্যালটে 3টি থেকে 5টি প্রশ্ন থাকতে পারে, আবার এক প্রশ্নের একাধিক অংশ থাকতে পারে। আদেশ জারি হবে রাষ্ট্রপতির মাধ্যমে। দৈনিক সমকালের আরও একটি শিরোনাম, শেখ হাসিনার রায় কবে, জানা যাবে আজ। এতে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার ঘোষণার দিন ধার্য রয়েছে। উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গত 23 অক্টোবর এই দিন ধার্য করে আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল্লাহ হক এনাম চৌধুরী। এদিকে দৈনিক কালের কণ্ঠ আজ তাদের প্রধান শিরোনাম করেছে, ককটেল আগুন, ভীতি সতর্কতা, 10 গাড়িতে আগুন, তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন, 8 স্থানে ককটেল বিস্ফোরণ, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার পথঘাট অনেকটাই ফাঁকা, দোকান বিপণী বিতান খোলা রাখার ঘোষণা ব্যবসায়ীদের। দৈনিক কালের কণ্ঠের একটি শিরোনাম, আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। শনিবারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থান। দৈনিক কালের কণ্ঠের একটি শিরোনাম, জামায়াত সহ 8 দলের হুঁশিয়ারি, নির্বাচনের আগে গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা, আজ রাজপথে থাকার ঘোষণা। এতে বলা হচ্ছে, নির্বাচনের আগে গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা দাবি মানতে 16 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8 দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলগুলো। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সারা দেশে হাই অ্যালার্ট, আতঙ্ক সৃষ্টির 13 নভেম্বর আজ। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য কাজে লাগাতে তৎপর আওয়ামী লীগ, সম্রাটের অনুসারীদের অপতৎপরতা বেশি, নাশকতার চেষ্টা চালালেই গ্রেফতার। র্যাব পুলিশের পাশাপাশি প্রস্তুত সেনাবাহিনী, ডিজিবি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। দৈনিক যুগান্তরের একটি শিরোনাম, খেলাপি ঋণের তথ্য গোপন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হচ্ছে, প্রকাশিত প্রতিবেদনে খেলাপি ঋণের হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে না। এ তথ্যের আলোকে থাকছে না ব্যাংক খাতের বিভিন্ন সুযোগের বিশ্লেষণও। জুন পর্যন্ত খেলাপি ঋণের তথ্য চূড়ান্ত করা হলেও তা প্রকাশ করা হচ্ছে না। বিভিন্ন ছাড় দিয়ে নবায়নের মাধ্যমে খেলাপি ঋণের পরিমাণ কমানো হচ্ছে।